হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি সেলিনা রহমান। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার কুকিং এবং লাইফস্টাইল চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে দেখাবো বৈশাখীর আয়োজনে ইলিশ খিচুড়ি। আমার চ্যানেলে ইলিশ পোলাও আছে, ইলিশের অন্যান্য অনেক রেসিপি আছে, যেগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকের এই ইলিশ খিচুড়ির যে রেসিপিটি, এটি আপনারা বলতে পারেন টোটালি আমার রেসিপি। আমি এটাকে অনেক চিন্তাভাবনা করে একবার রেঁধে খেয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে দেখে নেই আমার আজকের এই ইলিশ খিচুড়ির রেসিপি রান্না করতে আপনাদের কি কি প্রয়োজন হবে। আমি 3 টুকরো পেট পিঠ মিলে ইলিশ মাছ নিয়ে সেটা দিয়ে রান্না করছি। 3 জনের জন্য যথেষ্ট। কালিজিরা চাল আমি নিয়েছি 2.5 কাপ, আপনারা চাইলে বাসমতি দিয়েও করতে পারেন। 1/4 কাপ হচ্ছে মুগ ডাল, আর 1/4 কাপ হচ্ছে মসুর ডাল। আপনারা চাইলে যে কোনো এক ডাল দিয়েও করতে পারেন। পেঁয়াজ কুচি একটু মোটা করে 1/2 কাপ, পেঁয়াজ বাটা 1/2 কাপ। আমি 4 টুকরো রসুন নিয়েছি, পেঁয়াজের সাথে একসাথে পেস্ট করে নিয়েছি। 2 টেবিল চামচ সরিষা ভিজিয়ে রেখে আমি পেস্ট করে নিয়েছি। 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, লবণ নিয়েছি স্বাদ অনুযায়ী। সেই সাথে আমি রান্নাটা করেছি হচ্ছে সর্ষের তেল দিয়ে। 1 কাপের 3 ভাগের 2 ভাগ। কাঁচামরিচ নিয়েছি 5টি এবং 2 টুকরো লেবু নিয়েছি, যা দিয়ে 2 টেবিল চামচের মতো লেবুর রস হয়েছে। চলুন তাহলে শেয়ার করি কিভাবে আমি এই খিচুড়িটা রান্না করি। আমি একটি বাটিতে সেই পেঁয়াজ বাটা রসুন বাটা একসাথে যে আমি পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে, সেটা এবং সেই সাথে 2 টেবিল চামচ সরিষা আমি যেটা ভিজিয়ে পেস্ট করে নিয়েছি পানি দিয়ে, একটু লং টাইম ভিজিয়ে রাখবেন তাহলে তেতো ভাবটা চলে যাবে, সেগুলো সাথে লবণ, হলুদ, মরিচ, ধনিয়া এবং আরও যে 1 টুকরো লেবুর রস, সেটাকে এভাবে আমি স্কুইজ আউট করে রস নিয়ে নিচ্ছি এবং সবগুলোকে একসাথে এখন একটা চামচ দিয়ে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করতে হবে। হলুদ মরিচ এগুলো সব যেন একসাথে মিশে একটা পেস্ট তৈরি হয়। এই যে পেস্ট তৈরি করলাম, এই পেস্টগুলোকে এখন আমি 3 টুকরো মাছের উপরে ভালো করে মাখিয়ে নেব। পুরো মশলাটাই আমি ব্যবহার করব। এই পিঠ ওই পিঠ মিলিয়ে সবগুলো মশলা দিয়ে এটাকে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব। খুব বেশি সময় ম্যারিনেশনের দরকার নেই। ঠিক এটাকে একটা সাইডে রেখে ডাল ভেজে নিতে যতটুকু সময় লাগে ততটুকুই যথেষ্ট। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবং ডালগুলোকে একটু টেলে নিব। আপনারা লক্ষ্য করেছেন এখানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ হচ্ছে মসুর ডাল আর 1 ভাগ হচ্ছে মুগ ডাল, মিলে 1/2 কাপ ডাল এখানে রয়েছে। আপনারা যদি এটা যে কোনো এক ধরনের ডাল দিয়ে রান্না করতে চান সেটাও আপনারা করতে পারেন, তবে আমি এটাকে একটু টেলে নিচ্ছি। দুটো ডালই একসাথে আপনারা টেলে নেবেন। চুলার আঁচটা হাই হিটে দিয়ে অনবরত নাড়তে থাকবেন। খেয়াল রাখবেন একটা দুটো ডালও যেন পুড়ে না যায়। খুব সুন্দর একটা গন্ধ যখন ভাজা ভাজা চলে আসবে তখন এটা হয়ে গেছে। এদিকে তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তার মধ্যে মোটা করে কেটে রাখা লম্বা করে পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে এখন হালকা বাদামি করে ভেজে নেব, অনেক বেশি ব্রাউন করার কোনো প্রয়োজন নেই। যখন এটা হালকা বাদামি হয়ে আসতে শুরু করবে তখন এর মধ্যে আমি 5টি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো কোনো দিক থেকে ফালি করে নেইনি, পুরোপুরি আস্ত রয়েছে। এখন আমি সেই তেলের মধ্যে যেই মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম পাশেই, সেগুলোকে এখন দিয়ে দিব সমস্ত মশলা সমেত। যে মশলাগুলো বেঁচে যাবে প্লেটে সেগুলো আপনারা দিয়ে দিবেন এর মধ্যে। এটাকে এখন হাঁড়ি ধরে একটু নেড়ে তারপরে 5 মিনিটের মতো এপাশ ওপাশ একটু রান্না করে নিতে হবে। আপনারা লক্ষ্য করুন মাছগুলোকে আমি ঠিক 2-3 মিনিটের মাথায় একটু উল্টে দিলাম। এখন আমি এটাকে উল্টে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ঢেকে দিচ্ছি এক্স্যাক্টলি 1 মিনিটের জন্য। 1 মিনিটের বেশি এটাকে ঢেকে রাখার কোনোই প্রয়োজন নেই। 1 মিনিট পরে ঢাকনা খুলে এভাবে হাতা ধরে একটু নেড়ে দেবেন। তারপরে শুধু মাছ এবং কাঁচামরিচ এই দুটোকে উঠিয়ে নিব একটা প্লেটে। কাঁচামরিচগুলোকেও আমি উঠিয়ে নিচ্ছি যাতে করে কাঁচামরিচ খিচুড়ির মধ্যে ভেঙে গিয়ে বেশি ঝাল ছড়িয়ে না যায়।
কাঁচামরিচ এবং মাছ শুধু উঠিয়ে নিয়ে এই তেল মশলার মধ্যেই আমি ডাল এবং চাল একসাথে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম এবং সেই সাথে লবণ দিয়ে দিলাম খিচুড়ির জন্য। এর আগে আমি যে লবণটা দিয়েছিলাম মাছে সেটা শুধুই মাছ এবং মশলার জন্য দিয়েছিলাম। এখন চাল আর ডাল মিলে হচ্ছে 3 কাপ, আমি এখানে 6 কাপ পানি দিয়ে দিলাম। আপনারা একটু কাইন্ডলি খেয়াল করবেন, আমার যে পোলাওয়ে কতটুকু পানি দেওয়ার একটা ভিডিও আছে সেখানে বলা আছে 3 কাপ পর্যন্ত আপনারা ডাবল দিতে পারেন, এরপরে পানির পরিমাণটা একটু পরিবর্তন হয়ে যায়। পানি দেবার পরে ঠিক এই খিচুড়িটাকে ঢেকে দিতে হবে এরকম টকবকে বলক আসা পর্যন্ত হাই হিটে। যখন এরকম বলক চলে আসবে তখন হাতা দিয়ে খিচুড়িটাকে একটু নেড়ে দিতে হবে যাতে করে চাল ডালের সাথে মশলা এবং পেঁয়াজ ভালো করে আবার মিশে যায়। এ পর্যায়ে আবারও ঢেকে চুলার আঁচ একদম লোতে করে দিয়ে 20 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখতে হবে। লো মানে কিন্তু একদমই লো। ঠিক 20 মিনিট হয়ে গেল, আমি 20 মিনিট পরে ঢাকনাটা খুলে একটু দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন খিচুড়ি কিন্তু একদমই ঝরঝরে হয়েছে এবং পুরোপুরি সেদ্ধ হয়েছে, নরম হয়নি কিন্তু আবার লেগেও যায়নি নিচ থেকে। এখন আমি যেটা করব, এটার ঠিক বেশি অর্ধেকটা তুলে নিচ্ছি একটা বাটিতে। আপনারা কিন্তু এই খিচুড়ির এই পর্যায়টা একদম 100% যখন কুক হয়ে যাবে তখনই করবেন। এখন যে রান্না করে রাখা ইলিশ মাছ উঠিয়ে রেখেছিলাম সেটাকে বিছিয়ে দিচ্ছি, সেই সাথে ঝোল তেলও এবং কাঁচামরিচও কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। আমি এই রান্নাটার মধ্যে কোনো পেঁয়াজ বেরেস্তা, কোনো ধনে পাতা বা গরম মশলার ব্যবহার করিনি। আপনাদের নিশ্চয়ই এ ব্যাপারে প্রশ্ন থাকতে পারে। বাকি যে 1 টুকরো লেবুর রস ছিল সেটাকে এর মধ্যে চিপে দিয়ে তার উপরে বাকি খিচুড়িগুলোকে বিছিয়ে দিচ্ছি। চলে আসছি যে কেন আমি গরম মশলা বা ধনে পাতা বা বেরেস্তা ব্যবহার করিনি। ইলিশ মাছে কিন্তু নিজস্ব একটা ফ্লেভার আছে, আমার কাছে সেটিই খুব ভালো লাগে, তো আমি সেই জন্য অন্যান্য আর কোনো কিছু দেইনি। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের কাছে অসাধারণ লাগবে, ট্রাস্ট মি। সময় হয়ে গেল পরিবেশন করার। আমি এরকম একটি ফ্যান্সি সার্ভিং ডিশে এখন এটাকে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা যখন এটা পরিবেশন করবেন খুব ভালো হয় যে রান্না করেছেন, যে মাছটাকে খিচুড়ির সাথে মিলিয়েছেন সেই যদি এটা পরিবেশন করেন, কারণ তারই একমাত্র ধারণা থাকে যে কোন দিকটাতে সে মাছগুলোকে বিছিয়ে দিয়েছিল। তৈরি হয়ে গেল অত্যন্ত সুস্বাদু, মজাদার এবং লোভনীয় ইলিশ খিচুড়ি। রেসিপিটি আমার নিজস্ব, আমি এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের এই রান্নাটা সহজ লেগেছে। সহজ লাগলেই আমার সার্থকতা, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? আসছে বৈশাখী স্পেশালে আপনাদের টেবিল বৈশাখী মেনু দিয়ে সাজাবার জন্যে আমার যে বৈশাখী স্পেশাল প্লেলিস্ট আছে সেটা থেকে আপনারা দেখে নিতে পারেন কি কি আপনারা করতে পারেন বা আপনাদের পছন্দের একটি রেসিপি। আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আরও একটি চ্যানেল আমার নতুন ওপেন হয়েছে যেখানে আমার রেসিপিগুলো আপনারা দেখতে পাবেন ইংরেজিতে। সেই চ্যানেলের নাম হচ্ছে সাউথ এশিয়ান কিচেন। ওই চ্যানেলটিও আপনাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, অ্যান্ড কিপ ওয়াচিং সেলিনা রহমান। আল্লাহ হাফেজ।